গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি তোমরা খুব ভালো সুস্থ আছো। সকালের যা কাজকর্ম সেরে চান পুজো আমার হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করিনি। ডেলিকার একই রুটিন, ডাস্টিং করা, ঝাড় দেওয়া, মোছা, কাচা এসব। তো যাই হোক, এবার রান্নাঘরে চলে এসেছি। এটুকু সকালবেলা দাদা দুধ দিয়ে চলে গেছে, দুধ দেয় যে দাদা, আর দুধটা একেবারে ফুটিয়ে নিচ্ছি রান্নার আগে, নাহলে সেই ফ্রিজে ঢুকাতে হবে, আবার গ্যাস মুছে করতে হবে, তাই ফুটিয়ে নিচ্ছি। তো যাই হোক, এদিকে চাটাও বসিয়ে নিয়েছি নিজের জন্য, আজকে তো ও নেই। তো চলো এবারে রান্নায় চলে যাই। ছেলে অফিস বেরোবে, ওদিকে আটা বার করে রেখেছি। আজকে তো সোমবার, আটা ভাঙবো, রুটি করবো। রাজমা ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা, এই দেখো রাজমাটা করবো। তো চলো ফটাফট এবারে কাজগুলো করতে। সকাল থেকে এই গরম কী করা যায় বলো? দেখো চুলে শ্যাম্পু করেছি, চুলটা গুটিয়ে রাখতে হয়েছে, কিছু করার নেই। তো চলো এবার ফটাফট আমি আটাটা মেখে নিই। একটা খুব ট্র্যাডিশনাল ইউপি এমপি গুজরাটের দিকে থালি রেডি করব ভাবছি। তো চলো ফার্স্টে তো রাজমাটা সিদ্ধ করতে হবে, নুন দিয়ে দিলাম। তো কুকারে 1 গ্লাস জল বসিয়ে দিয়েছি, তারপরে দেন এবার রাজমাটাকে খুব কচলে কচলে ধুয়ে নেবো। রাজমাটা রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, আর এবারে এটাকে খুব কচলে ধুয়ে নেবো যতক্ষণ না এই লাল জলটা বেরোয়, নাহলে জানো তো রাজমাটা একটা কুট ভাব চলে আসে। তো যাই হোক, এটা ধুয়ে নিলাম। চলো এদিকে আমার চাটাও হয়ে গেছে, চাটাও খেয়ে নেব। ব্যাস, দুধটা সাইডে রেখে দিই, দুধ ফুটে গেছে। যা গরম পড়েছে কিছুই যেন ভালো লাগে না। চল চাটা খেয়ে নিই। দুই ছেলে ঘুমাচ্ছে, ছোটোটার আজকে থেকে অনলাইন ক্লাস। যা গরম পড়েছে, এই সবে আজকে থেকে নিউ সেশন আরম্ভ, তাতেই অনলাইন ক্লাস। কি বলবো আর, স্কুল গেল কিন্তু গরমের জন্য স্কুল বন্ধ। চাটা খেয়ে নিলাম, আটাটা বার করে রেখেছিলাম, আমি দিয়ে দিয়েছি অল্প, এই আটাটা মেখে নিই চটপট। চলো আটাটা মেখে নিলাম। ফার্স্টে আমি কিন্তু রুটিটাই করবো, তরকারিটা কম করবো। আজকে একটা ট্র্যাডিশনাল পরোটা বানাবো। এখানে দেখো নিয়ে নিয়েছি অনেক কিছু গুঁড়ো মশলা, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, 2 রকমের লঙ্কার গুঁড়ো, একটা ঝালের জন্য, একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার, কাসুরি মেথি, আমচুর পাউডার সব নিয়ে নিলাম। নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। আর আটাটা আমি মিশিয়ে রেখেছি। তো এই পরোটাটা না খুব ভালো লাগে তো এটা খেতে। এর আগের দিনও আমি একটা মশলা পরোটা দেখেছিলাম, তো এটা তার থেকেও খেতে টেস্টফুল। আমার তো এই মশলাটা মাখতে মাখতে এখনই জিভ দিয়ে জল বেরিয়ে আসছে। তো যাই হোক, এটা ভালো করে মেখে নিলাম। দেখো চলো, এটা মিক্স হয়ে গেছে, এটাকে রেখে দিচ্ছি সাইডে। পরোটা পরে করবো, ফার্স্টে কটা রুটি করলাম। গরমে রুটি খেতে ইচ্ছা করে না, কিন্তু তাও ছেলে তো সোমবার খাবে। তো চলো রুটিগুলো ফার্স্টে করে নিচ্ছি, কটা বেশি করবো না, রুটি 4-5টা মতো রুটি করবো, তারপরে পরোটাগুলো করবো। রুটি নিয়ে গেছে, এবার পরোটাগুলো করে নিয়ে দেবো। বড়ো সাইজের একটা রেসিপি নিলাম, এরকম বাটি সেট করে নেবো। আর এই যে মশলাটা করে রেখেছি না, এটা একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এরকম এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এবার দিয়ে দিলাম। চল এইভাবে এটাকে যেরকম আমরা পুর ভরে পরোটা বানাই ওরকমই, এখন তেল কিচ্ছু দেবো না, এরকম হয়ে গেল। ব্যাস, এবারে এটাকে ভালো করে চারিদিকে যাতে মশলাটা স্প্রেড হয়ে যায়, এরকম এরকম করে নিলাম। এবারে আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি। একটু শুকনো আটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে পুরো যেরকম রুটি বানাই ওরকমই ফার্স্টে বানাবো, ঠিক আছে? বড় সাইজের, চলো এরকম বড় সাইজের বেলে নিয়ে এইবারে এটাকে ভালো করে তেল দিয়ে দেবো। একদম তেলটা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এইবারে কী করবো,
এটাকে ছোটো ছোটো এইভাবে কেটে নিই। যেরকম আমরা লাচ্ছা পরোটা বানাই না, ওই রকমভাবে এটাকে কেটে নেব। এরকম আমি এইভাবে, আমার এই আইডিয়াটাই বেটার লেগেছে, আমি এটা করেছি। এবার তোমরাও, তোমাদেরও কোনো আইডিয়া থাকতে পারে, সেটাও তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। তো যাই হোক, এই দেখো পুরো ভালো করে যতটা মিহি পেরেছি কেটে নিই। এই দেখো দেখো, এই দেখো পুরো কেটে কেটে নিই। এইভাবে এটাকে এপাশ ওপাশ করে ফোল্ড করে নেব। এটা লাচ্ছা পরোটা ঠিক হবে না, জাস্ট এই মশলাটা দেওয়া আছে বলে, আর কিছুই না। এই দেখো ব্যাস ফোল্ড করে নিলাম, মানে দুটো সাইডে ভালো করে টাক করে ব্যাস। এবারে আবার বেলে নেবো। একটু মেহনতের কাজ, কিন্তু খেতে দারুণ লাগে। তো ব্যাস, এইবারে এটা যেমন খুশি বেলো, কোনো ব্যাপার না, কোনো রকমভাবে ফেটে বেরোলেও কিচ্ছু হবে না। এইবারে এটাকে আমরা তাওয়ায় দিয়ে দেব। সেম প্রসেস আরেকটা দেখাচ্ছি। দিয়ে এটাকেও বেলে নিচ্ছি ফার্স্ট। তো এই দেখো বেলে নিলাম, এবারে তেলটা লাগিয়ে দিচ্ছি ভালো করে একদম। এবারে এটাকে আর কাটবো না, জাস্ট এপাশ ওপাশ করে এরকম ভাঁজ করে নেবে। এরকম যেরকম হয় না, এরকম একবার এইদিকে ফোল, একবার ওদিকে ফোল, এইভাবে ফোলটা করে করবো। চেপে চেপে হয়ে গেল। এইবারে এটাকে আবার এইভাবে গোল করে ফোল্ড করে নেব। চারদিকে ভালো করে এবারে এটাকে দেখে নেব। এইটাকে দিয়ে দিলাম, তাওয়াতে দিয়ে দিলাম, দুটো পিঠ ভালো করে সেঁকে নিলাম। সেঁকে এইবারে এটাকে তেল দিয়ে, তেল ঘি ডালডা যা তোমাদের পছন্দ সেটা দেয়। এত সুন্দর ফ্লেভার এখনই বেরোচ্ছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ফ্লেভারটা এত সুন্দর বেরোচ্ছে এই মশলা পরোটা, মানে এটা না শুধুও খাওয়া যাবে, কোনো রকম এর জন্য তরকারির প্রয়োজন পড়বে না। আর এগুলো না সাইড থেকে খুব ক্রিস্পিও হয়ে যায়, জানো, মশলা দেওয়ার ফলে। এই দেখো, আর তারপরে আবার নরম হয়ে যাবে, খেতে কিন্তু ভালোই লাগে। এই দেখো, এই একটা দেখো কত সুন্দর। চলো, এটাও অলমোস্ট দুই পিঠ ভালো করে লো ফ্লেমে সেঁকে নিলাম। আর এবারে তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, চলো এটা। তো চলো চটপট করে বাকিগুলো আমি করি। কি সুন্দর লেয়ারটা লাগছে। চলো, রুটি পরোটা রেডি একদম। চলো এবারে তরকারি করে নিই। চল, দেখো রাজমাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম জলও টেনে গেছে, পরিমাণ মতো জল দিয়েছিলাম বলে। তো চলো রাজমাটাকে ফার্স্টে কুকারে একটা আলুর তরকারি বসাবো, তার জন্য দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। চলো দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ক্যামেরাটা পুরো ধর। তো চলো, ফোড়নটা হয়ে গেছে। চলো কেটে রাখা, টুকরো করে কেটে রাখা আলুগুলো এখান থেকে কিছুটা আলু রেখে দেবো আমি রান্নাতে দেবো। রান্নাটা অবশ্যই আলু দিয়ে বেশি দেবো। চলো এবারে করে নিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নিয়ে কেটে রাখা পাতা, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সকালবেলা না এত তাড়াহুড়োর মধ্যে, মানে যেরকম পারি সেরকম রান্নাটা করতে হয়, যেহেতু ছেলে অফিস বেরোয়।
তো যাই হোক এটা এবারে কষিয়ে নেব। চলো এটা কষানো হয়ে গেছে, টমেটোগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে। এরকম এবারে দিয়ে দিচ্ছি কসুরি মেথি একটু ক্রাশ করে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে এতে একটু জল দিয়ে দেবো। এবারে দুটো সিটি হলেই এই তরকারিটা আমাদের রেডি। তারপরে এতে নামিয়ে একটু ধনে পাতা দিতে হবে। চলো ঢাকাটা লাগিয়েছি, দুটো সিটি হোক, আর তখন আমি রাজমাটা বসিয়ে দিই। এই দেখো এদিকে চলে এলাম, কড়াতে দিয়ে দিচ্ছি, আর রাজমাটা পুরো ভেজ বানাবো, সেই জন্যেই এটা আমি একটু মৌরি ফোড়ন দিচ্ছি। এর ফ্লেভারটা কিন্তু দারুণ হচ্ছে। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো। জিরে নিয়েছি, মৌরি, এলাচ, দারচিনি, তেজপাতা। চলো এবারে এতে দিয়ে দেবো আলু। আলুটা না দিলে হতো, কিন্তু আমার ছেলেরা না আমার যে একটু আলুটা বেশি পছন্দ করে, এদের একটু আলু দেওয়া। তো যাই হোক ফোড়নটা হয়ে এসছে, এইবারে আমি দিয়ে দেবো এই কেটে রাখা আলু। এটাকে এবারে ভালো করে লাল করে ভেজে দিচ্ছি। চলো আলুগুলো হালকা লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো। আচ্ছা, এই রান্নাটা না একটু কিমা দিয়ে করলে খুব ভালো হয়, কিন্তু চলো আমার কাছে অরিজিনাল কিমা আজকে নেই, তো এই ছোট্ট যে সোয়াবিনটা সেটাকে আমি একটু বয়েল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। হেভি লাগে এই রেসিপিটা, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো চলো ফ্লেমটা লো আছে, এইবারে আমি আস্তে আস্তে করে মশলা কিছু অ্যাড করি। চলো এইবারে মশলাগুলো অ্যাড করবো। ধনে, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য এমনি লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আচ্ছা দিয়ে দিলাম নুন। ও দিয়ে এইবারে এটাকে না খুব ভালোভাবে কষাবো, ঠিক আছে? এবারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, একদম অল্প অল্প জল দিয়ে এটাকে এবারে ভালো করে কষাবো। মিন্স এখন কষাবো না, এটা টমেটোগুলো একটু সফট হোক, কেন রাজমাটা দিয়ে কষাতে হবে। তো ঠিক আছে, ওদিকে আমার কুকারের সিটিও হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আচ্ছা চলো চেক করবো, টমেটোগুলো সফট হয়ে গেছে, অনেক জল বেরিয়েছে। এই দেখো এবারে রাজমাটা দিয়ে দিলাম, সিদ্ধ করেই রেখেছিলাম আগে। তো এইবারে রাজমাটা দিয়ে এটাকে ভালো করে কষাবো। রাজমাটা খুব ভালোই সিদ্ধ হয়েছে। তো চলো এবারে আর ঢাকা দেবো না, এবারে একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল, জাস্ট একটু মাখা মাখা হবে। আচ্ছা এইবারে দিয়ে দেবো এতে একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর গরম মশলাগুলো আর কাসুরি মেথি কিন্তু দিন মাস্ট, যেহেতু আমরা নিরামিষ করছি। আর নিরামিষ করলেও কি, আর পেঁয়াজ রসুন দিয়ে করলেও কি, কাসুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও ভালো। ব্যাস, এতে আর এখন কিচ্ছু যাবে না। এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে, এইবারে এটাকে ঢেকে দেবো, ঢেকে 5 মিনিট লো হিটে রান্না করবো। এই যে শশাগুলো তোমরা কীভাবে কাটো, এগুলো নাকি দেশি শশা, তো আমরা তো দেশি শশাই খাই ছোটো ছোটোগুলো, কিন্তু এগুলো গোল গোল কাটলে না ভীষণ বাজে লাগে, জানো তো? মানে গোল গোল কাটলে কি ছোটো ছোটো বেরোয় না, দেখতে বাজে লাগে। তো এটা আমি এক জায়গায় শিখেছি, জানো তো, মানে ক্যাটারিংওয়ালাদের কাছে। তো একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে দেখছিলাম কাটছিল, খুব ভালো লাগছিলো আমার। তো এটাকে আমি কেটে নেবো, দেখো কীভাবে, জাস্ট একটু ডিজাইন করার জন্য আমি দেখো পিলার দিয়ে একটু এরকম করে নিচ্ছি। ডিজাইনটা না দিলেও হয়, এটা তেরছাপ হবে না, বেশ বড়ো বড়ো হবে, দেখতে বেশ ভালো লাগে। তো দেখো একদম ছোটো ছোটো শসা, দেখতে কত বড়ো হয়ে গেল না? দেখো ডিজাইন অনুযায়ী দেখো এইভাবে তেরছাভাবে কাটবে, তোমরাও দেখতে ভালো লাগবে। এই দেখো কত সুন্দর লাগছে, তোমরাও এরকম কেটে দেখো। আর তোমাদের ভালো লাগবে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। ছোটো শসা দেখতেও বড় হলো আর খেতেও ভালো লাগলো। না মোটামুটি কমপ্লিট। দেখো এটাও হয়ে গেছে। এইবারে ধনে পাতার কমিউনিকেশান তো দরকার আছে দুটো রান্নাতেই। তো চলো এটাও হয়ে গেছে, আলুর তরকারিটাও খুব সুন্দর হয়েছে। তো চলো এইবারে আলুর তরকারিটাও একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর এইভাবে একটু নেড়ে দিলাম, ব্যাস। এবারে এটাও নামিয়ে দেবো।
চলো একটু কেটে নিলাম শসা আর একটু রায়তা বানিয়ে নেব। ব্যাস, এবার শসা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দইয়ের মধ্যে। আজকে তো পেঁয়াজ খাবো না তাই দিলাম না। তো এইবারে ব্যাস এটাকে এবারে মিক্স করে নেব। আচ্ছা, নুনটা আমি পরে দেবো যখন খাবো তখন। তো মোটামুটি রেডি। এবার ছেলের খাবারটাও গুছাবো, অফিস যাবে। ওকে রায়তা দেবো না, এতে মশলাটা লেগেছিল, বড়োটা করেছিলাম তাই এটা এরকম কালার হয়ে গেছে। যাই হোক, চলো ছেলেকে দিয়ে দিলাম আলুর তরকারি দিয়ে খেতে। ওর বক্স নিয়ে আসতে হবে এবার। এটাকে তো খেতে দিয়ে দিয়েছি। দেখো লাচ্চা পরোটাগুলো কত সুন্দর হয়েছে। এবারে ওর টিফিনটা রেডি করে দিই। চলো, দুটো পরোটা দুটো রুটি দিয়ে দিলাম, আর ও খাচ্ছে রুটি। চলো, ছেলের লাঞ্চ রেডি, ও অফিসে বেরোবে। এখন 11টা বাজে বলে। চলো এবার রান্নাঘরের যা অবস্থা দেখো, তাড়াহুড়ো ছিটিয়ে ছাটিয়ে সব পরিষ্কার করতে হবে। দেখো, চলো হয়ে গেছে। ওর জলও নিয়ে নিয়েছে ফ্রিজ থেকে বার করে। আমি একটু সবজিওয়ালার কাছ থেকে বেগুন নিয়ে আসি। দাদা মা বেরিয়ে গেছে, নিচে গেছিলাম কিছু সবজি আনলাম। এ দেখো এত বাসন ধুলাম, আর এখানেও দেখবে অনেক কিছু ধুয়ে ধায়ে রেখেছি। ঠাকুরের বাসন টাসন ধুইলাম। এই দেখো এগুলো সব ধুলাম। এই যে বেগুন কুমড়ো উচ্ছে কিনেছিলাম, এগুলো ধরুন এই বাসনগুলো ধুয়ে রাখলাম। গমটা জানো হাফ পরিষ্কার হয়েছে, হাফ পরিষ্কার করতে হবে। এই দেখো গমের মধ্যে রয়েছে, গমটা পরিষ্কার করতে হবে। ভালো লাগে বলো? এবারে চলো ভাত বসিয়েছি, আজকে ভাত করব। জল বসিয়েছি, গরম জল। এই যে এই চালটা আজকে ওই গোবিন্দভোগ চাল যেটা বলে পোলাওয়ের চাল, ওই চালের ভাত খাবো আজকে। তো ধুয়ে রেখেছি, এটা পরে জলটা গরম হলে দেবো। আজকে পটলে একটা রেসিপি বানাবো। তো পটলটাকে চেঁচে ছুলে নিয়েছি। তো এরকম মাঝখান থেকে আমরা যেরকম পটলের দরমা করলে কী হয়, একটা মুখ কেটে বার করি, তাই তো। তো এটা আমি জাস্ট ফেড়েছি, এরকম ফেড়ে জাস্ট একটু এগুলোকে জাস্ট একটু এরকম ভেঙে মানে কেটে কেটে ভেঙে নিচ্ছি। বার করবো না ভেতর থেকে কিচ্ছু, ঠিক আছে। এই দেখো একটু ফাঁকা করে জাস্ট এমনি একটুখানি এগুলোকে খুলে খুলে নেবে। চলো এগুলোকে এবারে একটু ধুবো, আগেই ধুতে পারতাম, এগুলো একটু ধুয়ে নিই। চলো জলটা ফুটে গেছে। এই চালটা দিলে না জল ফুটলেই দিতে হয়। চলে এলো, ভাতটা ফুটে গেছে। এই ভাত না খুব সাবধানে নামাতে হয়, নাহলে গুলে গেলেই গেল। মানে একটু শক্ত শক্তই নামাতে হয়, এটা হিট মানে গরমে হয়ে যাবে সেই বুঝে নামাতে হবে। তো যাই হোক, এরকম এবারে আমি এটাকে নামানোর ব্যবস্থা করতেই হবে। এবারে একটু আরও এটা দেখে নিতে হবে কতটা কি হয়েছে। তো এখনও এই যে শক্ত আছে, আর একটা ফুট হলে এটাকে নামাবো। চলো এবার ভাতটাকে নামিয়ে দেবো। দেখো ব্যাস যা আছে এটা হিটে হয়ে যাবে, এবার নামিয়ে দেবো। তো এতে না কি করতে হবে, ঠান্ডা জল দিয়ে এটাকে নামাতে হবে, জানো, নাহলে একটু ঠান্ডা জল দিতেই হবে। ব্যাস এবারে এটাকে চলো নামিয়ে মশলাটা মিশিয়ে নিলাম। এইবারে এর ভেতরে ভরবো, যেটাকে না ইউপি এমপি বিহারের দিকে ভারোয়া পটল বলে। তো ভারোয়া পটলের জন্য আমি এই মশলা দিলাম। তোমরা চাইলে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়েও সুন্দর একটা মশলা বানিয়েও দিতে পারো, কিন্তু আমি আজকে সেটা দিলাম না। জাস্ট ঘরে থাকা যে মশলাগুলো সেটা দিয়েই করে দিচ্ছি। এটাও খেতে খুব ভালো লাগে। তো এরকম ভরে দিচ্ছি, চেপে চেপে ভালো করে ভরে দেবো। একদম না আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে দেখো এইভাবে চেপে চেপে, যাতে ভেতর অবধি মশলাটা খুব ভালোভাবে যায়, এইভাবে ভরে নেব।
অনেক দিনের একটা স্বপ্ন ইচ্ছে ছিল যে এই ধরনের একটা ট্রেডিশনাল থালি সাজিয়ে খাবো। তো যাই হোক, আজকে সেটা করতে পারলাম। সব রকম যতটা পেরেছি ততটা, যেভাবে পেরেছি রান্না করেছি। অসাধারণ হয়েছে সব কিছুই। এই ধরনের নিরামিষ খাবারগুলো খুব ভালোই লাগে, এই নন বেঙ্গলি খাবারগুলো। খুব ভালো হচ্ছে। রেসিপিগুলো তোমরাও ট্রাই করে দেখো। পটলটা ভাবতে পারিনি এত সুন্দর হবে, মানে মনের মধ্যে যেরকম এসছে সেরকম রান্না করেছি। ভরবা পটলের নাম শুনেছি, তো যাই হোক, অসাধারণ হয়েছে। নিয়েছি আমি টেস্ট করব। জাস্ট ফাটাফাটি। আরও বেশি ভালো কেন লাগছে জানো, একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল, ফ্রিজে রেখেই খেলে তবে কাস্টার্ডের মজা।